হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে। আজকে ট্যাংরা মাছ করলা দিয়ে রান্না করে দেখাবো, যে রেসিপিটা খুবই সহজ এবং খুবই মজাদার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা করতে হবে, একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে, তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা দিয়ে তাতে আধা চা চামচ রাঁধুনি গুঁড়া দিয়ে দিতে হবে এবং লবণ দিয়ে পেঁয়াজটাকে আবার ভালো করে ভাজতে হবে। তারপর এতে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে এটাকে বাটা মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর এতে এক এক করে 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। পানিটা খুবই পরিমাণ মতো দিতে হবে যাতে বেশি ঝোল না হয়ে যায়। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর কিছুক্ষণ চুলায় রেখে দিতে হবে। যখন পানিতে হালকা বলক উঠে আসবে তখন মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে ঝোলের মধ্যে। মাছগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল এবং এটাকে একটু পাতার মধ্যে ঘষাও হয়েছে যাতে একটু সাদা সাদা হয়ে যায়, কালো কালো গুলো না থাকে। তো যাই হোক, এরপরে সব মাছ দিয়ে দেওয়ার পর এতে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে মাছটা ভালো করে রান্না হয়ে যায় এবং যখন মাছটা ভালো করে রান্না হয়ে যাবে এবং ভালো করে বলক উঠে যাবে ঝোলে, তখন এতে কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিতে হবে। এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি করে রাখা হয়েছিল, যেটা দেওয়া হয়েছে। এরপরে করল্লাগুলো কেটে রাখা হয়েছিল, যে সেই করল্লাগুলো সম্পূর্ণ এখানে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। করলাগুলো শেষের দিকেই দিতে হবে কারণ করলা তো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর করলাগুলোকে আগে থেকেই লবণ দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেওয়া হয়েছে। লবণ দিয়ে সাথে সাথেই কচলে ধুয়ে নেওয়া হয়েছে। লবণ দিয়ে অনেকক্ষণ রেখে দেওয়া হয়নি কিন্তু, কারণ লবণ দিয়ে যদি বেশিক্ষণ রেখে দেওয়া হয় করলাকে, তাহলে করলা কিন্তু আরো বেশি তিতা হয়ে যায়। তাই সাথে সাথেই করলা দিয়ে কচলে ধুয়ে উঠিয়ে নিতে হবে। যাই হোক, রান্নাটা যখন সম্পূর্ণ হয়ে আসবে নামানোর আগ দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে এবং ধনে পাতা কুচি দেওয়ার পরে আর কিছুক্ষণ চুলার মধ্যে রেখে তরকারিটা নামিয়ে নিতে হবে। এই তো খুবই সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ট্যাংরা মাছ করলা দিয়ে ঝোল, যেটা খেতে অসম্ভব মজা। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।